ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এক মাস রোজা থাকার পর মানে ঈদ যেন সবার জীবনে আনন্দ বয়ে আনুক, সবার খুব ভালো কাটুক ঈদের দিন। ঈদের দিনটা অন্তত আনন্দতে কাটুক, মানে খুব ভালো কাটুক, এই দোয়া করি। আর ঈদের চাঁদ রাতে মেহেদি না দিলে যেন ঈদটাই কমপ্লিট হয় না, মানে একটু মেহেদি দিতে হয়, একটু অন্যরকম আনন্দ, একটু রান্না বাড়া, একটু ঈদের আগের দিন রান্না করেছিলাম, একটু ঈদের আগের দিন মেহেদি দিলাম, এক হাতে মেহেদি দিয়েছি, মানে দুই হাতে দিলে তো কাজ করার একটু সমস্যা হয়ে যায়। এদিকে পুডিং বানাবো, তার জন্য আমি দুধ করে নিয়েছি আর নবাবী সেমাই রান্না করব। দুইটার জন্যই আমি এখানে 2 কেজি দুধকে 1 কেজি করে নিয়েছি ফুটিয়ে। আর এদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। তো একটা পাতিলে আমি 4টা ডিম দিয়ে দিলাম আমি 1 কাপ গুঁড়া দুধ, মানে পুডিংটা একটু নবাবী স্টাইল হবে, মানে একদম এক স্পেশাল নয়া পুডিং হবে। তো আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, 4টা ডিম দিয়ে দিচ্ছি, লবণ একটু সামান্য পরিমাণ লবণ, ভ্যানিলা এসেন্স এগুলা দিয়ে ভালোভাবে চিনি এগুলা দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়ে কোনো লামস যেন না থাকে। তারপর দুধটা দিয়ে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম, দুধটা দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে ছেঁকে নিচ্ছিলাম, মানে এত পুরো ডিটেলসে দেখাইনি, কারণ পুডিংয়ের রেসিপি আগেও দিয়েছি, তারপর নবাবী সেমাইয়ের রেসিপিও আগে দিয়েছি। গ্রামে যেহেতু, গ্রামে এত মোল্ড এত কিছু থাকে না গো বাসায়, গ্রামের বাড়িতে। তো পুডিংটা বসিয়ে দিলাম আমি রাইস কুকারে। আর এদিকে আমি নবাবী সেমাইয়ের ক্রিমটা বানাচ্ছিলাম। নবাবী সেমাইয়ের যে ক্রিমটা হয়, এটার মাঝে আমি গুঁড়ো দুধ 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। তারপর গায়ে গরুর যে দুধটা হয়, লিকুইড দুধটা, এটাকে আমি 1 কেজি দুধকে 1/2 কেজি করে নিয়েছি। আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, ক্রিম দিয়েছি, দিয়ে আমি ক্রিমটাকে বানিয়ে নিয়েছি, চিনি দিয়েছি বানিয়ে। তো এদিকে আমার নবাবী সেমাইটা বানিয়ে নিয়েছি, এদিকে আমার পুডিংটাও দেখুন কি পারফেক্ট হয়ে গেছে। আমি এগুলো রাতে বানিয়ে নিয়েছি, ঈদের দিন সকালবেলা আমি সার্ভ করে নিচ্ছি। পুডিংটা এত সুন্দর হয়েছে মানে বলার মতো না, একটু মানে এত ভিতর দিয়ে এত সফট, আর খেতে দুর্দান্ত মজা। আর নবাবী সেমাইটা আমি একটু পাতলা লেয়ার দিয়েছি সেমাইটা, মানে এই সেমাইটা অন্যরকম। আর ড্রাই ফ্রুটসটা অ্যাড করিনি, একটা ড্রাই ফ্রুটস দিয়েছি, একটাতে দেয়নি, কারণ আমি দুইটাতে বসিয়েছি নবাবী সেমাইটা। কারণ ড্রাই ফ্রুটস আবার আমার মেয়ে পছন্দ করে না, আমারও তেমন পছন্দ না, তার জন্য আমরা ড্রাই ফ্রুট ছাড়াটা খাচ্ছি। তো এদিকে রোস্ট রান্না করে নিচ্ছিলাম ঈদের দিন সকালবেলা, মানে একটু একটু সব কিছু থেকে ক্লিপ নিয়ে নিচ্ছি। তো আপনারা কে কী রান্না করেছেন, কে কী সবাই মেহেদি দিয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। তো একটু পুডিং খেয়ে নিচ্ছিলাম রান্নার পাশাপাশি, খুব খিদা লেগেছিলো। আর পুডিংটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ। অনেক সময় পুডিং বানালে নরম নরম হয়ে যায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।